আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে অবভিয়াসলি না আমাদের ওয়াইটি স্বনামধন্য 63 লাতখোর দালাল, যে এখন পুরো চটি চাটা দালালে পরিণত হয়েছে। চটি চাটা দালালে, যে একটি বড় চ্যানেলে দালালি খাটতে খাটতে মাঝে কিছুদিন একটুখানি পরিবর্তন হয়ে আরেকজনের দালালি খাটা শুরু করেছিল। তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ননখোকা। ননখোকার দালালি খাটতে খাটতে যখন ননখোকার থেকে সাপা সাপ জুতোর বাড়ি খেয়েছে, তারপরে আবার ভোল বদল করে এইখানে এসে আবার সেই বড় চ্যানেলে দালালি খাটতে শুরু করেছে। তার বক্তব্য যে বড় চ্যানেল যে পরকিয়া করেনি, আরে পরকিয়া করার মতো নোংরা গরিত অপরাধ তো সে করেনি। সে কি করছে? একটু মিথ্যে কথা বলেছে, সে একটু ছলচাতুরি করছে, সে ভিউয়ার্সদেরকে একটুখানি ঠকাচ্ছে, সে ফ্যামিলির কেচ্ছার নাটক করছে। তাতে কি হলো ভাই? কারো তো কোনো ক্ষতি হচ্ছে না, কারো কোনো ক্ষতি না করে যদি সে নাটক করে ভিউজ কামায়, তাতে তো কারো গাত্রদাহ হওয়ার কথা নয়। কারণ মানুষ ভিউজ দিচ্ছে, তাই তারা ভিউজ পাচ্ছে, তাই তারা নাটক করছে। দোষ মানুষের, মানুষ গিয়ে যারা দেখছে, দোষ কিন্তু ওদের না। ওরা ভিউজের জন্য নাটক করছে, তোমরা গিয়ে সেই নাটকটা দেখছো, তাই ওরা নাটক করছে। তাহলে দোষ কাদের? দোষ হচ্ছে ভিউয়ার্সদের। কারণ ভিউয়ার্স এই সব অসভ্যতামি দেখে তাদেরকে ভিউজ দিচ্ছে। যে অসভ্যতামি করছে তার কোনো দোষ নেই। এবার তোমরা সবাই দেখেছো যে রিসেন্টলি আমাদের যে যিনি আর কি ওয়াইটিতে লুঙ্গি বুড়ি বা ফোমা বুড়ি নামে পরিচিত, সেই আন্টি বলবো না দিদি বলবো, যাই হোক দিদিই বলছি, সেই দিদি একটা ভিডিও করেছেন, যিনি সেখানে প্রচণ্ড পরিমাণে দুঃখ প্রকাশ করেছেন। কারণ এই বড় চ্যানেলের হয়ে একটা সময় উনি এই ফোমা দিদা এবং তার সঙ্গে ওর নাম কি বলে আমাদের টুনি দিদা, তারপরে এই ঝিম্পা, এই 63 অনেক পরে এসছে আমাদের মিলি, এরা কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে এই বড় চ্যানেলের হয়ে ফাইট করেছিল। এবং সেই সময় এই বড় চ্যানেলের হয়ে ফাইট করার জন্য অনেস্ট গ্রুপে সেই সময় যারা ছিল, তারা কিন্তু এদেরকে ধুয়ে কাপড় খুলে, কাপড় ধুয়ে, কাপড় কেচে, আবার কিন্তু ঝেড়ে পুছে আবার পরিয়ে পুরো দেখিয়ে দিয়েছিল। এবং সেই সময় কিন্তু এই যে মানে আমাদের এই দিদা আর কি, তাকে কিন্তু লুঙ্গি বুড়ি আখ্যায়িত করা হয়েছিল। কারণ তার বাড়িতে কোনো একজন আসতো যিনি লুঙ্গি পরে আসতেন, তার সঙ্গে একে একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া হয়েছিল এবং তিনি তখন থেকে লুঙ্গি বুড়ি নামে ওয়াইটিতে পরিচিত হয়েছিল, শুধুমাত্র এই বড় চ্যানেলকে সাপোর্ট করার জন্য। এবং তোমরা জানো যে এই যে দিদা রয়েছেন আমাদের ফোমা দিদা আর কি, যিনি রয়েছেন, ইনি কিন্তু এনার সাথে কিন্তু ক্যালকাটা ক্যানভাসের আত্মীয় ইনি। এবং ক্যালকাটা ক্যানভাসের সঙ্গে একটা সময় এর কিন্তু মনোমালিন্য হয়েছিল, তার মানে তাকে তাদের চ্যানেলে প্রমোট না করার জন্য এইরকম কিছু নিয়ে একটা ঝামেলা হয়েছিল। এবং সেই ঝামেলাতে এই ফোমা দিদা কিন্তু তখন এই বড় চ্যানেলকে সাপোর্ট করেছিল। কারণ বড় চ্যানেলেরও সেই সময় ক্যালকাটা ক্যানভাস বড় চ্যানেলের চক্ষুশূল ছিল। আর এরও মানে আত্মীয় হওয়া সত্ত্বেও যেহেতু এদের সঙ্গে ক্যালকাটা ক্যানভাসের সঙ্গে একটা মনোমালিন্য ছিল, সেই জায়গায় শত্রু বন্ধু হিসাবে এর সাথে কিন্তু এই বড় চ্যানেলের একটা সখ্যতা তৈরি হয়। এবং বড় চ্যানেল যেচে পড়ে তার বাড়িতে সারপ্রাইজ মানে গিফট দেবে বলে একেবারে মানে বিনা নিমন্ত্রণে কিন্তু এর বাড়ি গিয়ে হাজির হয়েছিল। এবং সেই জায়গা থেকে এদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়েছিল। একটা সময় তোমরা জানো যে ভুল করে, ইনি বলেছেন ভুল করে, আমি জানি না, সুতোবার যেটা আমাদেরকে বলেছিল যে ইনি যেচে পড়ে সুতোপাকে মেসেজ করেছিল এবং সুতোপার সঙ্গে কথোপকথনও সেইভাবে হয়েছিল, যেটা সুতোপা নয় ভেবে উনি যেটা বলেছেন পরবর্তীকালে যে সেটা সুতোপা নয়, সেটা অন্য কোনো সুতোপাকে ভেবে উনি আর কি মেসেজটা করেছিলেন। এবং তারপরে যে কথোপকথনটা হয়েছিল সেটা অন্য কোনো মানুষ ভেবেই কথোপকথন হয়েছিল, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। হতে পারে তিনি ভুল করে মেসেজ করেছিলেন, কিন্তু তার পরবর্তীকালে সুতোপার সঙ্গে যেই কথোপকথনটা তার হয়েছে সেটা অন্য সুতোপা ভেবে হয়েছে, এটা কিন্তু একেবারেই মানা যায় না। কারণ সুতোপা সেই সময় সুতোপা বলেছিল তুমি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতেই পারো, তাতে যদি তোমার ভিউজ বাড়ে তাতে আমার কিচ্ছু অসুবিধা নেই, তুমি তোমার মতন আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে পারো, এরকম একটা কথোপকথন হয়েছিল যেটা সুতোপা আমাদেরকে বলেছিল। তারপরে ইনি এই ফোমা দিদা কিন্তু সেটা পুরোদমে অস্বীকার করে
এবং অস্বীকার করার সাথে সাথে আমাদের 63 সেই সময় উগ্রভাবে এবং 63 ফোনের সঙ্গে কথোপকথন বলে এবং 63 পরিষ্কার বলে তিনি মিথ্যে কথা বলছেন, মিথ্যেবাদী, আপনার সঙ্গে কথা হয়েছিল বা এরকম ধরনের কিছু একটা বক্তব্য সেই সময় কিন্তু এই 63 কিন্তু দিয়েছিল। এবং রাতারাতি এই দিদা যে এত দিন ধরে এই বড় চ্যানেলের ওনারের সঙ্গে একটা সখ্যতা ছিল, একটা সুন্দর সম্পর্ক ছিল, রাতারাতি তার নাম্বার ব্লক করে দিয়েছিল যাতে উনি এদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করতে না পারে। এবং সেই সময় তিনি মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। কারণ স্বাভাবিক, আমরা যখন কারোর সঙ্গে একটা বন্ডিং তৈরি করি, যে ব্লগার হোক, সে সমালোচক হোক, তার সঙ্গে যদি আমার একটা হৃদ্যতা তৈরি হয়, সেই জায়গাটায় যদি সে আঘাত আনে এবং সেই সম্পর্কটা রাতারাতি বন্ধ করে দেয় এবং আমাকে অপমান করার জন্য আমার নাম্বারটা ব্লক করে দেয়, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। সেটা খুবই কষ্টদায়ক। যেটা উনি পেয়েছিলেন সেটা উনি এই রিসেন্ট একটা ভিডিওতে কিন্তু সেটা বলেছে। এবং এই যে তারপরে সেই ভিডিওটা আমাদের 63 দেখেছে, দেখে 63 দুঃখ প্রকাশ করেছে যে এরকম তো অনেক হয়েছে, তুমি দুঃখ প্রকাশ করো না, এরকম আমাদের ওয়াইটিতে হয়েই থাকে। আমার কথাতে যদি তুমি দুঃখ পেয়ে থাকো, আমার কথাতে দুঃখ পেয়েছে না পায়নি ও জানে না। ও কি অ্যাগ্রেসিভভাবে ভিডিওটা করেছিল ও জানে না। ও আজকাল ননসুন্দরীতে পরিণত হয়েছে। তো এই আদবুড়ি নচ্ছার ননসুন্দরী জানে না যে ও কতটা আঘাত দিয়ে সেই সময় ভিডিওটা করেছিল। বলছে যদি আমার কথাতে তুমি দুঃখ পেয়ে থাকো তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিন্তু তোমার সঙ্গে তো আমার সখ্যতা আছেই, তোমার সঙ্গে তো আমার কথাবার্তা হয়ই, হ্যাঁ এই রকম। তা তুমি আমার শর্ট ভিডিওগুলো এসে দেখো, পছন্দ করো, তাতে বুঝতে পারি তুমি আমাকে এখনো ভালোবাসো। তারপরেই চলে আসলো, এরপরে তোমরা জানো যে রিসেন্টলি একটা ভিডিও করেছিল আমাদের, ওর নাম কি বলে, ঝিম্পা একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটাতে এই 63 সমানে সুতপাকে দালাল বলে আখ্যায়িত করছিল, সুতপা দালাল বলে আখ্যায়িত করছিল। সেখানে ঝিম্পা বলেছিল যে আমি অন্যকে দালাল বলছি, অথচ সেই দালালিটাই যদি আমি অন্যায় দেখার পরে অন্যায়টাকে অন্যায় না বলে আমিও যদি সেই অন্যায়টাকে ঢেকে একই কাজ করি, তাহলে আমিও সেই দালালিটাই করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বড় চ্যানেলের ওনাররা যেই নোংরামি করছে, সেই নোংরামিকে পলট দিয়ে বা ঢাকার কোনো জায়গায় নেই। সেখানে আমি কখনোই সুতপাকে খারাপ কিছু বলতে পারবো না, কারণ তারা নোংরামি দেখাচ্ছে। সেখানে সুতপাকে কিছু বললে আমাকে উল্টো লোকে দালাল বলে যাবে। এইরকম ধরনের একটা ভিডিও ও কালকে সম্ভবত করেছিল। যথারীতি 63 বসে গেছে, 63কে মানে ইনডাইরেক্টলি খোঁচা দিয়ে কথা বলবে ঝিম্পা, আর 63 চুপ করে মুখে একেবারে স্পিকটি নট হয়ে ভালোবাসার খাতিরে চুপ করে বসে থাকবে। এটা তো হতে পারে না, ইয়ে হো নাই সাকতা। সুতরাং 63 কি করলো, 63 একেবারে সাপ একটা ভিডিও নামালো এবং যেখানে এই ঝিম্পাকে সুতপার মানে যেহেতু সুতপার সঙ্গে তোমরা সবাই জানো যে একটা সময় এই বড় চ্যানেলের ওনারদের জন্য ঝিম্পা কিন্তু ফার্স্ট এদের পাশে দাঁড়িয়েছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঝিম্পা প্রথম সে নিজের চ্যানেল গ্রো করার জন্য দাঁড়াক, নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য দাঁড়াক, তখন কিন্তু ঝিম্পা প্রথম এই চ্যানেলের পাশে দাঁড়িয়েছিল। এবং সেই সময় ঝিম্পা এই চ্যানেলের হয়ে ফাইট করতে গিয়ে পুরো আমাদের এই নাম কি বলে অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি খেয়েছিল। তার কালো হাঁটু থেকে শুরু করে, তার শ্বশুরের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে তাকে একাধিক নোংরামির শিকার হতে হয়েছিল। এবং তোমরা জানো যে তার ভয়েস মোল্ড করে সুতপাকে দিয়ে ফোন করিয়ে কথা বলিয়ে ভয়েস মোল্ড করে সেটাকে এআই এর মাধ্যমে ভয়েসটাকে মোল্ড করে, ভয়েস অ্যাপের মাধ্যমে ভয়েসটাকে মোল্ড করে সেটা ওয়াইটির দাদাভাই ওর ভয়েস হিসাবে চালিয়ে ওকে একটা হিউমিলিয়েট করেছিল, সেটাও আমরা জানি। তো সেই সময় কিন্তু ও যেরকম প্রচুর পরিমাণে মানে এই বড় চ্যানেলের হয়ে ভিডিও করতে গিয়ে ও জুতোর বাড়ি খেয়েছিল, ও
সেম ভাবে সুতপাকেও কিন্তু, যেমন ও সুতপা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে 3টে করে ভিডিও নামাতো, ও কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সুতপাকে নিয়ে নামাতো, তার সঙ্গে একটা করে লাইভ ভিডিও সুতপাকে নিয়ে নামাতো। এবং এমনও আমি দেখেছিলাম যে ওর লাইভে ওর কোনো ভিউয়ার্স একদিন লাইভ হচ্ছে, সেখানে সুতপা নিচের ঘরে বসে ভিডিও করতে করতে ভিডিওটা পজ করেছিল, এবং সেটা পরবর্তীকালে ও বলেছিল যে ওর শ্বশুরমশাই এসেছিল তাই ভিডিওটা কাট করেছে। সেখানে সেইটাকে নিয়ে খিল্লি উড়িয়ে বলা হয়েছিল যে শ্বশুরমশাই নিচে নেমেছিল লুঙ্গি পরে, যাতে তাড়াতাড়ি কাজ সেরে টুকুস করে লুঙ্গি তুলে কাজ সেরে ওপরে যেতে পারে। এই ধরনের নোংরা একটা কথা ওর লাইভে আলোচনা হচ্ছিল, এবং সেটাকে ও সম্মতি জানিয়ে খিল্লি উড়িয়ে হাসাহাসি করছিল। হ্যাঁ, তো সেই সময় কিন্তু সুতপাকে তার শ্বশুরের সঙ্গে শুইয়ে দেওয়া থেকে, সুতপা তার শ্বশুর শাশুড়িকে দুবার খুনের চেষ্টা করেছে থেকে, সুতপা তার বান্ধবীর ছেলের সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত ছিল থেকে, সুতপা 10 বছরের একটা বাচ্চা ছেলের সঙ্গে, ওর থেকে ছোট মানে 10 বছরের ছোট একটা বাচ্চা ছেলের সঙ্গে প্রেম প্রীতি চালাচ্ছে থেকে শুরু করে, দুপুরবেলা ভাগনার সাথে শোয় থেকে শুরু করে যাবতীয় নোংরা কথা। ইভেন সুতপার বাচ্চা না হওয়ার জায়গাটাকে পর্যন্ত খোঁচা দিয়ে বলা হয়েছিল, যতবার তোর গর্ভের সন্তান আসবে ততবার তোর গর্ভের সন্তান গর্বে যতবার আসবে ততবার মরবে। এই ধরনের নোংরা থেকে নোংরা ভিডিও সেই সময় কিন্তু ও সুতপাকে নিয়ে নামিয়েছিল। সুতপা ওকে নিয়ে কিন্তু কম ভিডিও করতো, সেই একটা মানে সুতপাকে এমন উত্তক্ত করেছিল ও এতটা নোংরাভাবে ভিডিও করার পরে। এবং সুতপা সেই সময় নিজের মানে আপা খুইয়ে একটা ভিডিও করেছিল, যেখানে ওর ছেলেদের একটা মানে খারাপ একটা কিছু কামনা করেছিল। তারপর থেকে কিন্তু সুতপা ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল। ও কিন্তু সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা বন্ধ করেনি। দিনের পর দিন এই চ্যানেলের ওনারদের হয়ে প্রতিবাদ করতে গিয়ে ও কিন্তু সুতপার সঙ্গে একটা শত্রুতামির সম্পর্ক পুরো স্থাপন করে ফেলেছিল। পরবর্তীকালে যখন ও দেখলো যে এই যে এদের জন্য কোনো ব্লগারের হয়ে বা কোনো ক্রিয়েটারের হয়ে ঝগড়া অশান্তি করে নিজের শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি দিনের শেষে গিয়ে এইসব কেউ মনে রাখে না, তখন কিন্তু ও সুতপার সঙ্গে একটা সখ্যতার ভাব বজায় রাখলো এবং সুতপাকে নিয়ে আর কোনো নোংরা ভিডিও করবে না। সুতপার কোনো খারাপ কিছু দেখলে, মানে নেগেটিভ কিছু দেখলে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্র ভাষায় ভদ্রভাবে পোলাইটলি ডিসেন্ট ওয়েতে সুতপাকে বলবে। সেটা বলে একটা সুন্দর সুতপার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করলো, যেটা 63-র গাত্রদাহের কারণ হলো। কারণ 63 ওয়াইটিতে কাজ করতে এসে সুতপাকে একেবারে ওর চরম থেকে চরম শত্রু মনে করেছিল। তোমরা যদি খেয়াল করে দেখো, যেই সময় সুতপার একটা মানে ওই নাম কি বলে জন্মদিনে মিট আপ হয়েছিল, সেই মিট আপটাকে পণ্য করার যেই আর কি আয়োজনটা করা হয়েছিল, সেখানে ও কিন্তু এই মানে ওয়াইটির দাদা কিন্তু ওর কাছে শত্রু ছিল সেই সময়। তারপরে ওয়াইটির দাদার সঙ্গে সখ্যতা বজায় রেখে ও গেছিল সুতপার ওই মিট আপটাকে পণ্য করতে। ওর উদ্দেশ্য একটাই, সুতপার চরম থেকে চরম ক্ষতি করা। সুতপাকে যখন পুরো ওয়াইটি হাটাও, মানে সুতপা হাটাও ওয়াইটি বাঁচাও অভিযান চলছিল, সবার আগে অগ্রণী ভূমিকা এই নচ্ছারটা নিয়েছিল। কারণ ওর চিন্তাভাবনা ছিল সুতপাকে ওয়াইটি থেকে যেন তেন প্রকারেণ সরিয়ে ফেলতে হবে। দরকার হলে সুতপার বাড়িতে মহিলা সমিতি নিয়ে গিয়ে হামলা করে সুতপাকে চুলের মুঠি টেনে রাস্তায় বের করে এনে ফেলে পেটাতে হবে। তার শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে বলতে হবে ছেলের বউ কিভাবে রোজগার করছে আপনারা দেখেন না, তাদের গিয়ে ছোট বড় কথা বলতে হবে, তাদের অপমান করতে হবে। এবং সুতপা যেদিনকে আইনতভাবে একটা সুতপার বিশাল কোনো ক্ষতি হবে, সেদিনকে লাইভ টেলিকাস্ট হবে, লাইভ করে ও সেদিনকে সেলিব্রেশন করবে, উদযাপন করবে, কেক কাটা হবে, ওর চ্যানেল থেকে সেটা হবে। এই ধরনের নোংরা আচরণ কিন্তু ওর মতন একজন আদবুড়ি ক্রিয়েটার দিনের পর দিন হাঁটুর বয়সী সন্তানের বয়সী সুতপাকে নিয়ে ও নোংরামি করে গেছে। আজকে ঝিম্পার সাথে সুতপার যে একটা সখ্যতা হয়েছে, সেটা কিন্তু ও মেনে নিতে পারছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ঝিম্পাকে ও বলছে দালালের দালালি নাকি ঝিম্পা খাচ্ছে, দালালের দালালি খাচ্ছে। কারণ ঝিম্পা বলেছে আজকে আমি সুতপাকে কোনো কথা বলতে পারবো না, কারণ আজকে এই বড় চ্যানেল যেই নোংরামি করছে, সেই নোংরামির পরে সুতপা যদি তাদের নিয়ে কোনো ভিডিও নামায়, সেখানে আমি তাদেরকে আঙুল তুলে কোনো কথা বলতে পারি না, কারণ তারা নোংরামি করছে। একটা সময় বলেছিলাম, যেটা সুতপা দেখেনি, গোপন সূত্র অ্যাপ্লাই করে তাদের চরিত্র হরণ করেছিল, যেটা
তারা কোনোদিনও করেনি, এবং যেটা তারা মানে ওইভাবে তাদের চরিত্রকে কালিমালিপ্ত করার কোনো অধিকার সুতরাং ছিল না, তারপরেও করেছিল, তাই তাদেরকে বলা হয়েছিল। কিন্তু আজকের ডেটে সেই জিনিসটাকে আজও সমর্থন করি না। কিন্তু আজকের ডেটে যদি সত্যিটাকে সত্যি বলতে হয়, তারা নোংরামি করছে, সেটাকে সমর্থন করে কোনো কিছু দিয়েই ঢাকা যায় না যে তাদের ভিউজ দরকার, তোমরা দেখতে যাচ্ছ, অপরাধ তোমাদের, অপরাধ তাদের না, এইভাবে ঢাকা যায় না। তাহলে আমিও দালালি খাচ্ছি, এই কথাটা বলাতে আজকে ঝিম্পাকে বলে দিল, ও কি বলে দিল, যে ও ঝিম্পা হচ্ছে দালালের দালালি খাটতে নেমেছে, এবং সেখানে গুয়েন্ডালি গিয়ে একটা টুকুস করে একটা নোংরা কমেন্ট করে এসছে এই ঝিম্পাকে নিয়ে। কারণ এর কাজই হচ্ছে, এই মহিলার কাজই হচ্ছে নোংরামি, বজ্জাতি, ইত্রামি করা। এই মহিলা বর্তমানে মানে আমার খুব সন্দেহ হয় এ নিজের বিবাহিত জীবনে, সংসার জীবনে হ্যাপি কিনা যথেষ্ট মনে হয়। কারণ এ একজন ফ্রাস্ট্রেটেড, নোংরা টাইপের, নোংরা মানসিকতার একজন মানুষ, যাকে মানুষ ভাবতে ঘেন্না বোধ হয়। একটা মেয়ের সাথে এ এতটাই বর্বর, একটা মেয়ের সাথে হ্যাঁ সে নোংরামি করেছে বা সে পরকীয়া করেছে বলে তাকে বলা হয়, তার সঙ্গে যেন অভয়ার মতন এইরকম ঘৃণ্যতর অপরাধ বা ঘৃণ্যতর কাজ যেন তার সাথে হয়, যেটা আমরা কোনো মানুষ হিসাবে চাইতে পারি না। কিন্তু এই ইতর সেইটা চায়, এবং এই ইতর আলোকিত করে থাকে কার কমেন্ট বক্স? 63 কমেন্ট বক্স। কারণ 63 মানসিকতাও সেই। কোনো মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে এই 63 আনন্দ বোধ করে। মানবিকতা ওর কাছ থেকে আমরা খুব কম দেখতে পাই। ওর বক্তব্য, ও যাকে সমর্থন করে, ও একজন চরিত্রবান বতী মহিলা, ও যাকে সমর্থন করে সে নিট অ্যান্ড ক্লিন, সে পরিষ্কার, সে শুদ্ধ। আর আমরা যাকে পছন্দ করি বা আমরা যাকে সমর্থন করি, আমরা হচ্ছে এক একটা গাটারের নালী, গাটার কা কিরা, এবং আমাদের চরিত্র ঠিক নাই। তাই আমরা যেহেতু চরিত্রহীন, তাই একজন পরকীয়ারত চরিত্রহীন মহিলাকে আমরা সমর্থন করি। বহুবার বহু ক্ষেত্রে বলেছি, আমরা চীনাকে তার পরকীয়ার জন্য সমর্থন করি না। আমরা চীনার পাশে দাঁড়িয়েছিলাম তার বাচ্চা নেওয়ার লড়াইতে। একজন মা যেন তার মাতৃত্বের অধিকার পায়, মাতৃত্বের অধিকার থেকে একজন মা যেন বঞ্চিত না হয়, আর একটা বাচ্চাও যেন তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আমরা চীনার পাশে দাঁড়িয়েছিলাম, বহুবার বলেছি। কিন্তু ও এই কান দিয়ে ঢুকেছে, এই কান দিয়ে বের করে ওর বক্তব্যই ও পেশ করে গেছে। চীনাকে যারা সমর্থন করে তারা রেড লাইট এরিয়ায় বসে, তারা রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে, তারা বাপে খাদানো, মায়ে তাড়ানো, স্বামী পরিত্যক্তা, এবং একাধিক পুরুষের সঙ্গে তারা বেড শেয়ার করে। এই ধরনের নোংরা ধরনের কথাবার্তা এই নোংরা মেয়ে ছেলে দিনের পর দিন বলে গেছে। এবার কালকে যখন এই কথাটা, কালকে ঝিম্পা আরও একটা কথা বলেছে যে এই বড় চ্যানেলের ওনারের হয়ে ও দিনের পর দিন যেই ফাইটটা করেছে, সেই সম্মানটা, যোগ্য সম্মানটা কিন্তু আমরা দেখেছি। ওকে কিন্তু এই বড় চ্যানেল দেয়নি। একটা কমিউনিটি পোস্ট পর্যন্ত এর মানে ওকে দেওয়ার প্রয়োজন কোনোদিনও বোধ করেনি। অনেক দিন পরে যখন মোটামুটি এই ঝিম্পা তার একটা জায়গা পুরোদমে ওয়াইটিতে তৈরি করে নিয়েছিল, তখন একটা ভিডিও ওর কমিউনিটিতে দিয়েছিল, যেই সময় ওর আর কমিউনিটির দরকার ছিল না, এবং ও বলেও ছিল যে আমার কমিউনিটি লাগবে না, তোমরা আমার ভিডিওটা তোমাদের কমিউনিটি থেকে নামিয়ে দাও। কারণ দীর্ঘদিন ফাইট করার পরেও একটা দিন ওর হয়ে কথা বলেনি। শুধু তাই নয়, যেই ঝিম্পা প্রথম থেকে এই বড় চ্যানেলের হয়ে লড়াই করেছিল, সেই ঝিম্পাকে টপকে ওই ঝিম্পা নিয়ে গেল কাকে? ও চিনতে পারবে না বলে ওই বড় চ্যানেলের বাড়িতে 63কে নিয়ে গেল। 63 সেখানে গিয়ে ঝিম্পাকে সাইড করে দিয়ে নিজের ঝান্ডাটা গেড়ে ওখানে গিয়ে সর্বেসর্বা হয়ে গেল। এবং এই বড় চ্যানেল কালকে ঝিম্পা, যেটা আমরা বলছিলাম, সেটা কালকে ঝিম্পা বলেছে যে ওকে বড় চ্যানেল পরবর্তীকালে ইগনোর করা শুরু করলো, এবং বড় চ্যানেলের সমস্ত সিক্রেট জিনিস, মানে আইনত জিনিস ওর সঙ্গে কোনো কিছু শেয়ার করতো না। শেয়ার করতো কার সঙ্গে? এই 63-র সঙ্গে আলোচনা সমালোচনা সমস্ত কিছু করে 63কে সব কিছুতে ইনভলভ করতো। ঝিম্পাকে কিন্তু কোনো কথা জানানো হতো না, যেটা ঝিম্পা কালকে বলেছে। তাহলে বুঝতে পারছেন যে
আমরা যেই কথাটা বলেছিলাম কালকে ঝিম্পা সেই কথাটা স্বীকার করেছে যে এই বড় চ্যানেলের দ্বারা ও ইগনোর হচ্ছিল। এবং আমরা দেখেছি সেই সময় বড় চ্যানেলের যত লিগাল ক্যাজরা, যত লিগাল ব্যাপার সমস্ত কিছু কিন্তু কে ফাঁস করছিল? এই 63 ফাঁস করছিল। এবং 63 চ্যানেলে এজলাস বসে গেছিল, 63 চ্যানেল থেকে সমস্ত কিছু লাইভগুলো হচ্ছিল এবং ভিউজ মালাই সমস্ত কে খাচ্ছিল? এই 63 খাচ্ছিল। আর পরিশ্রম প্রথম থেকে এই চ্যানেলের হয়ে কে করেছিল? ঝিম্পা করেছিল। সেই কারণে কালকে সেই সত্যি কথাটা বলাতে আজকে ঝিম্পার কপালে কি জুটেছে? ভালোবাসার দিদি ঝিম্পাকে স্ট্যাম্প লাগিয়ে দিল কপালে। দালালের দালালি খাচ্ছে, যে দালাল ওকে একসময় লাথিয়েছে সেই দালালের দালালি খাচ্ছে। কিছু বলার আছে? আপনারা বলেন সম্পর্ক ভার মেজায় এরকম সম্পর্ক। আমি বলবো এই রকম সম্পর্ক থাকার থেকে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার হয়ে একেবারে নিজের ভাবমূর্তি বজায় রেখে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে ভিডিও করা অনেক ভালো। দরকার নেই কারোর সঙ্গে সম্পর্ক। স্বতন্ত্র ক্রিয়েটার, স্বতন্ত্রতা বজায় রেখে ভিডিও করাই ভালো। যাকে ঠিক মনে হবে ঠিককে ঠিক বলবো, যাকে ভুল মনে হবে ভুলকে ভুল বলবো। কারোর সঙ্গে পীড়িতেরও দরকার নেই, কারোর সঙ্গে দিদি পাতানোরও দরকার নেই, কারোর সঙ্গে বইন পাতানোরও দরকার নেই। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।